আপনারা কেন ওই যে উমুক তুমুকের নাম বলে তাকে উঠিয়ে দিচ্ছেন কেন? কি কারণে? কি কারণে? আমি দেখলাম যে কিছু মানুষ, কিছু আলেম ওলামা এত সব বাজে লোক, এদের নামগুলো কেন আপনারা উচ্চারণ করেন? কি দরকার? অথচ আপনার বলার কারণে কিন্তু সে একটা ভালো বাজার পেয়ে গেছে। যত বড় আলেম হোক তার নাম আপনি কেন উচ্চারণ করছেন? বা যত বাউল শিল্পী হোক আপনি কেন তার নাম উল্লেখ করবেন? কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতো বলে যান, আপনি বলার দায়িত্ব বলে যান। আপনাকে গালি দেয় আলহামদুলিল্লাহ বলুন, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এটাই আপনাকে করতে হবে। কোনো গালি বা বকার জবাব দিবেন না। জবাব দেওয়া মানে হলো আপনার সময় নষ্ট করা। সুতরাং আমি জানি আপনাদের এই কাজে কথা বলা খুবই কঠিন, তবুও কিন্তু আপনাকে এই কঠিন কাজটাই সম্ভব করতে হবে। এমনভাবে কথা আমরা বলি আমাদের মসজিদগুলিতে, মিম্বরগুলোতে, আপনাদের আলেম ওলামাদেরকেও দেখি আলোচনার সময় আপনারা উমুক হুজুরের নাম ধরে কথা বলেন। এটা কখনো করবেন না। আমি আমার কথা বলি, আমার ভিডিওগুলো দেখেন আপনারা, আমি সব মানুষের সমালোচনা করি, প্রয়োজনে সমালোচনা করি, একটি নামও আমি কখনো উল্লেখ করি না। মানুষ আমাকে বকে, টেলিফোন করে বকে, ওই যে ইউটিউবে বকে, ফেসবুকে বকে, এমন বকে যেগুলো ভাষা আপনাদের কাছে বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত কাউকে একটি শব্দ উচ্চারণ করি নাই। আমি মনে করি যে এটা আমার জন্য সময়ের অপচয়। সুতরাং আপনারা বক্তব্যের ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন। 8 নম্বর বিষয় হলো যে মাদক নির্মূলের আন্দোলন তৈরি করা। এখন আপনারা জানেন কিনা জানি না, আমি যে এলাকায় আমার বাড়ি সেখানে ধরে অথবা বাংলাদেশের সবগুলো সীমান্ত এলাকা, ওখানে এই যে ফেন্সিডিল এবং গাঁজা এগুলি মনে হয় একটা, হ্যাঁ এটা মনে হয় সবার, এটা কি যাদের বয়স 15-16 সবাই মনে হয় কিছু না কিছু সেবন করে অথবা মানে বহন করে। কালকে আমি গাড়িতে যাচ্ছিলাম ঢাকায়, এসি গাড়িতে উঠছি, গাড়িটা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে পুলিশ আটকেলো। 20 মিনিট গাড়িটা আটকে রাখছে। একজনের কাছ থেকে গাঁজার পোটলা নিল 10 কেজির, এবং তার মাথায় টুপি আছে এবং পাঞ্জাবি আছে। গাড়ির লোকেরা, আমার সামনের 2টা সিট সামনে, গাড়ির লোকেরা বলা শুরু করলো আলেম মানুষ গাঁজা নিয়ে আসছে। আমার কিন্তু রাগ উঠে গেছে। আমি পরে ডাকে আনলাম ওই কন্ট্রাক্টর। আমি বললাম যে তুমি কি জানো সে কামেল ফাঁস? তুমি যে বললা যে আলেম মানুষ গাঁজার ব্যবসা করে, এটা বললা কেন? আর পুরা গাড়ি মানুষ আমার দিকে এখন মনোযোগ। আমি বললাম যে এই সমস্ত বাজে কথা বলবেন না। টুপিটা মাথায় দিছে, সে এটাকে বিক্রি করে, টুপিটাকে ব্যবহার করে সে অপকর্ম করার জন্য। এটা তো টুপির দোষ না। তাহলে বর্ডারের এত বড় সিকিউরিটি পেরিয়ে সে গাড়ি পর্যন্ত এসে বসলে কোনো দোষ তাদের? আপনারা আজকে নিউজ দেখেন, একটা সরকারি গাড়ি লোগো লাগানো 7 লাখ না 15 লাখ ইয়াবা ট্যাবলেট ধরা পড়েছে। এবার বলেন না গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য? এটা তো করবেন না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং মাদকের বিরুদ্ধে এই নির্মূল আন্দোলন, এটা আপনাদেরকেই করতে হবে। মানুষকে বাঁচাতে হলে, দিনকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে। সরকার কিন্তু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর করেছে, মাদক নির্মূল অধিদপ্তর করে নাই। মানে নিয়ন্ত্রণে রাখতে চায়, থাকুক, নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু নির্মূল হবে না। এবং যে নিয়তে করছে ওইটাই হইতেছে। অধিদপ্তরের নামই তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেখানে তো ওইটা করে নাই, মাদক নির্মূল অধিদপ্তর। তার মানে হলো এটা থাকুক, আমরাও মাঝে মধ্যে নাড়াচাড়া করি, আমাদের একটু অনুমোদন থাকুক। সব বন্ধ করলে তো আমাদেরটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা নির্মূল করতে সদিচ্ছাও লাগবে এবং একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। আর এই সামাজিক আন্দোলনের মূল প্রাণ পুরুষ হলেন আপনারা, আপনাদের দ্বারা এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমে আল খামরু ওয়াল মাইসির এটাকে হারাম করেছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে হারাম করেছেন, এখন আর ধাপে ধাপে সুযোগ নেই। এটা হারাম হয়ে গেছে, হয়েই গেছে। এখানে আর এটাকে ছোট্ট করার মানে জায়েজ করার কোনো লাইন ঘাট নাই। হ্যাঁ, মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের যদি প্রয়োজন হয়, চিকিৎসার যদি প্রয়োজন হয়, ডাক্তার বুঝবে কি পরিমাণ আপনাকে ব্যবস্থা নিতে হবে। আমি কথা শেষ করে দিচ্ছি, আর মাত্র কয়েকটা পয়েন্ট রয়েছে। 9 নম্বর পয়েন্ট হলো, একজন ইমাম কিন্তু সর্ববিষয়ে সচেতন ব্যক্তি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে আল মুমিনুল কবি, শক্তিশালী একজন ইমানদারের মর্যাদা দুর্বল জীবন আসে যায় এই ইমানদারের চেয়ে বেশি। এটা জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য শক্তি লাগবে,
আল্লাহর রাস্তায় দায়ীর কাজ করতে গেলে আপনাকে শক্তি লাগবে, সুঠাম দেয়ী হতে হবে, আপনাকে স্বাস্থ্যবান হতে হবে। সুতরাং স্বাস্থ্য সচেতনতার জন্য মানুষদেরকে উৎসাহিত করা সমাজ পরিবর্তনের একটি বড় বিষয়। এটা আপনারা করে থাকেন অবশ্য, সরকারের কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এসব ক্ষেত্রে। যেমন আপনার ভিটামিন এ ক্যাম্পেইন হয়, টিকা দেওয়ার ক্যাম্পেইন হয়, এবং কৃমিনাশক ট্যাবলেটের জন্য সরকার ক্যাম্পেইন করে। আমরা গত সপ্তাহে একটা ট্রেনিং করেছি অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তরে, শুধু কৃমির উপরে একটা সেশন হয়েছে, দেশে বড় বড় ডাক্তাররা ছিলেন। আমরা দেখলাম যে কৃমি মানুষদেরকে কিভাবে জীবন ধ্বংস করে দেয়, এটার ইতিহাস, জীবন বৃত্তান্তটা চমৎকারভাবে সেখানে উপস্থাপন করেছেন। সুতরাং আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কিন্তু মানুষদেরকে স্বাস্থ্য সচেতন করার সুযোগ আছে। এই টিকাদান পদ্ধতি মানুষদেরকে সহজতর করার জন্য আপনার অবদান রয়েছে। সমাজ পরিবর্তন শুধুমাত্র কিছু একটা সাময়িক বিষয়ের মধ্যে মানে সংক্ষিপ্ত না রেখে সামগ্রিক করার যে ব্যবস্থাপনা, এটা আপনার দ্বারা সম্ভব। এজন্য আপনি কোনো রক্তদান সংগঠনও তৈরি করতে পারেন, কারণ এখনকার যেই অবস্থা, রক্তদানটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় স্বচ্ছ ভালো রক্ত পাই না। এমন কিছু মানুষ আছে যারা রক্ত বিক্রি করে, যারা নিজেরা মাদকসেবী। এমন কিছু মানুষ রক্ত বিক্রি করে যারা যক্ষ্মার রোগী। এমন কিছু মানুষ রক্ত বিক্রি করে যারা এইডসের রোগী। সুতরাং এই ধরনের কোনো রক্ত নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আর আপনি যদি একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রক্তদান গোষ্ঠী তৈরি করতে পারেন, তাহলে এটা হবে কল্যাণকর একটি কাজ, রোগীদেরকে বাঁচানোর জন্য একটি সহজ মাধ্যম। 10 নম্বর বিষয় হলো, আমাদের সমাজে বিবাহ এবং যৌতুক, এই দুটি বিষয় আমাদের কাছে সমানভাবে সমস্যাগ্রস্ত। এক, বিবাহ আমাদেরকে বলে দেওয়া হয়েছে এত বছরের পরে আগে আর বিয়ে করা যাবে না। একটু আগেও আপনারা এই বিষয়ে কথা শুনেছেন। কিন্তু বিবাহ প্রদান করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু অভিভাবক অনেক বেশি কঠোরতা করেন। মেয়েকে বিয়ে দেন না, বয়স 18, 20, 25 হয়ে গেছে, আর বিয়ে দেন না। কেন? ভালো পাত্রের সন্ধান পান না। আবার মেয়েকে এত বেশি শিক্ষিত করেছেন, মেয়ের বয়স এখন 40 হয়ে গেছে, এখন আর তাকে কেউ বিয়ে করে না। গত কয়েকদিন আগে আমি একটা জরিপে দেখেছি, জরিপ রিপোর্টে দেখলাম, সেখানে 30 থেকে 40 ঊর্ধ্ব মেয়েদের সংখ্যা অনেক বেশি, যাদেরকে এখন বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। এই বিষয়গুলি আপনারা তুলে ধরতে পারেন। সৌদি আরবে এত বেশি আলেম ওলামা থাকার পরেও সেখানে পণ প্রথার কারণে হাজার হাজার মেয়ে অবিবাহিত। আমি বলছি না, জার্নাল বলছে। তো সেখানে কিন্তু এই আলেম ওলামারও সমাজকে পরিবর্তন করতে পারে নাই। এটা উচিত আপনাদেরকে এই বিষয়টি বলে দেওয়া, মানুষদেরকে সচেতনতা তৈরি করা। আর বিয়ের একটা বয়স আছে, প্রত্যেক কাজেরই বয়স আছে, বয়স চলে গেলে কিন্তু আর এটা হয় না। আপনি ভালো পাত্র খুঁজছেন, ভালো পাত্র, পয়সাওয়ালা পাত্র, টাকাওয়ালা পাত্র, এগুলোর মালিক বানানোর একমাত্র মালিক তো আল্লাহ তাআলা। বিয়ের কারণে আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করে দিবেন, তাকদীরের পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুতরাং এখানে আশঙ্কা করার কিছু নেই, এটা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করুন। আর নারী স্বাধীনতার নামে উচ্চ আকাঙ্ক্ষার কারণে আমাদের দেশে উচ্চ শিক্ষিত মেয়েরা আর এখন বিয়ে করে না। আর চাকরি করার কারণে আরো বিপদ হয়েছে, এখন সে নিজে স্বাবলম্বী স্বনির্ভর মনে করে কাউকে আর পাত্তা দেয় না, যে কারণে এখন আর তার বিয়ে হয় না। আর আমাদের দেশে কোটার কারণে আমাদের ছেলেরা বেকার, মেয়েরা এখন চাকরিজীবী। আর ওই মেয়েরা চাকরি নেওয়ার পরেই ছেলেদেরকে তালাকের প্রবণতা বেড়ে গেছে। এটা একটা সামাজিক জটিলতা। সমাজবিজ্ঞানীরা আশা করি এই বিষয়ে আমাদের সাথে একমত হবেন। যদি এগুলোকে রোধ করা যায়, তাহলে একটি ভালো সমাজ বিনির্মাণ করা যাবে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী আলোচনা আমাদের সমস্ত ইমামরাই করে থাকেন, এবং এটা জোর দিয়ে করবেন, যেহেতু আপনি এটার সাথে জড়িত না এবং ইসলাম এটাকে সমর্থন করে না। আর ওই যে গাঁজার ব্যবসা করে মাথায় টুপি দিয়ে এখন দোষ হয়েছে টুপির। সন্ত্রাসী যারা করে, সন্ত্রাস যারা করে ধরা পড়েছে বারবার। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে, এরা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে, এরা বিভিন্ন স্কুল কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, মাদ্রাসা তো অনেক দূরের কথা। এরা সন্ত্রাস এবং জঙ্গি। হোলি আর্টিজানের ঘটনাটা আপনারা সবাই জানেন। সেখানে তো কোনো আলেম ওলামা ছিল না, কেউ ছিল না, মাদ্রাসার ছাত্র কেউ ছিল না। সুতরাং এই বিষয়টাকে জোর দিয়ে আমাদেরকে উপস্থাপন করতে হবে
যে আমরা এগুলোর সাথে জড়িত নই এবং ইসলাম এগুলোকে কখনো সমর্থন করে না। শেষ কথা হলো, প্রাকৃতিক দুর্যোগ আসে, বিভিন্ন বিপর্যয় আসে, মানবিক বিপর্যয় হয়। এই সময় সমস্ত বিপর্যয়গুলোর ক্ষেত্রে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটা যেমন আপনার মানবিকতার মধ্যে পড়ে, ঠিক তেমনিভাবে ইমাম এবং খতিব হিসেবে সমাজের বিত্তবান মানুষদেরকে একত্রিত করে গরিব মানুষদের সহায়তা করা, এটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আপনারা সবাই এগুলো করেন, শুধুমাত্র আমার স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইমাম এবং খতিবদের এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।